কুসুমের রান্নাঘরে আজ বড় রুই মাছটা ছোট ছোট টুকরো করে রান্না হচ্ছে। তাদের ঘরে ছোট টুকরোগুলো করলেই সবাই সমানভাবে পছন্দের পিসটা খেতে পারে, আর মশলাটাও দারুণ ভাবে মিশে যায়। কুসুম প্রায় সময় ভাবে ছোটবেলায় সে কিভাবে মাটির চুলার পাশে বসে তার নানুর রান্নাটা দেখত, যেহেতু ছোটকালটা বেশিরভাগই সেখানে থাকতে সে পছন্দ করত। তখন তার নানু থাকলে মাকে লাগতোই। আজ সেসব রান্নার সাথে যোগ বিয়োগ করে ঝটপট করে সে রান্নাটা করে নেয়। ঠিক এ সময় তার বড় মেয়ে আইরিশ রান্নাঘরে উকি দিল, দেখতে চাইলো তারই ছোটবেলার ঢঙে। মেয়ের উপস্থিতিতে তার পুরানো স্মৃতিটা আরো স্পষ্ট হয়ে উঠল। আইরিশ মাকে প্রশ্ন করলো, মামুনি, মাছের টুকরোগুলো এত ছোট করে করলে কেন? কুসুম হাসতে হাসতে বলল, সবাই যেন নিজের পছন্দের টুকরোটা পায়। কুসুম এবার মাছগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিল। তারপর গরম সরিষার তেলে হালকা করে ভেজে নিল। খুব বেশি কড়াও করলো না, আবার একদম হালকা না, মিডিয়াম ভাবে ভেজে নিল। এই সময় রান্নাঘর জুড়ে যে ঘ্রাণ ছড়িয়ে পড়ে, সেটা সত্যি মন ভালো করে দেয়। কুসুম আজ মাছটা এইভাবে খালি খালি রান্না করতে চাচ্ছিল। হঠাৎ আইরিশ তাকে মনে করিয়ে দিল তার ছোট বোন ককলিয়া কিন্তু শুধু মাছ খেতে পারে না। আবার কুসুমেরও মন চাচ্ছিল না আজকে কোনো সবজি অ্যাড করতে। তাই আইরিশের কথা মাথায় নিয়ে ককলিয়ার কথা মাথায় নিয়ে সে ছটপট অল্প করে আলুটা সেই মাছের মতো করে লবণ হলুদ মাখিয়ে সামান্য তেলে ভেজে নেল। মাছ আর আলু ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল, কুসুম তার মধ্যে পেঁয়াজটাকে একটু দাগিয়ে নিল, আর তার মধ্যে সামান্য রসুন আর একটু জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিল। মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদও অন্যরকম হয়। মাঝে মধ্যে মেয়েকেও একটু উপদেশ দিচ্ছিল। আরিশ বলল, উফ, কি সুন্দর গন্ধ আসছে। কুসুম বলল, আর একটু অপেক্ষা করো, আসল স্বাদ তো এখনো বাকি। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলোতে আলতো করে দিয়ে দিল। একদিকে মাছের মশলাটা কষানো হচ্ছে, এটা কিন্তু হতে বেশিক্ষণ লাগবে না মাছটা দেওয়ার পর, তাই আরেকটা চুলায় একটু ফোড়নটা রেডি করে নিল। কয়েকটা বড় ইন্ডিয়ান রসুন এখানে দিল, তবে একটু টুকরো করে দিল। তার মধ্যে দুটো তিনটে করে কাঁচামরিচ শুকনো মরিচ দিল। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে বড় বড় টুকরো করে রাখা এরকম পেঁয়াজটা দিয়ে দিল। একটা ফোড়ন রেডি করবে, তবে একটা স্পেশাল ফোড়ন, এটা একটু দেখতে বড় হবে, হালকা হালকা শক্ত থাকবে আর কাঁচা থাকবে। তো এইদিকে অন্য চুলায় মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো কুসুম সেখানে আলতো করে মিশিয়ে দিল। সামান্য একটু পানি দিল, এটা যেহেতু একটু মাখা মাখা হবে, বেশি পানি দেয়নি। আর সামান্য একটু লবণ দিয়ে মশলাটার জন্য আলতো হিটে ঢেকে দিল। অল্প হিটে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিটের। কুসুম একদিকে মাছটা মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছে, আর এদিকে যখন পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে এই সাইজ করে কাটা টমেটোর ফালি দিয়ে দিল কয়েকটা, আর একটু সামান্য লবণ দিয়ে দিল। টমেটোটা জাস্ট আধা গালা হবে, আর এই অবস্থায় মাছটা একদম শুকিয়ে আসবে। আর তার মধ্যে এই ফোড়নটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। এই সময় একদম আঁচটা লো করে দিচ্ছে। সবশেষে কুসুম টেলে রাখা জিরার গুঁড়ো 1 চিমটি দিয়ে জাস্ট বসিয়ে রাখলো দমে 1 মিনিটের জন্য, আর রান্নাটা এভাবে শেষ করে ফেলল। তার মেয়ে আইরিশ বলল, মা, মনে হচ্ছে আজ ভাত একটু বেশি খেতে হবে। কুসুম বলল, তা না হলে এত যত্ন করে রান্না করার মানেইটা বাকি। আলহামদুলিল্লাহ, রান্না একদম প্রস্তুত। পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই তার কাছে সবচেয়ে বড় সুখ। ভালোবাসা দিয়ে রান্না করা প্রতিটি খাবারের স্বাদই যেন অন্য।